বলছি। জয় গুরু। তো এই মকদুমনগর সৎসঙ্গ কেন্দ্রে আমি আজকে প্রথম বলছি। তো ওই সেদিনে আমি এক জায়গায় ইষ্ট প্রসঙ্গ করেছিলাম। তো ওই কাবেরী সাধু আমার ফোন নাম্বারটা চাইলো। তো দেখছি কাবেরী সাধু আমার বন্ধুর স্ত্রী। তো খুব পরিচিত, সত্যি তাই। মকদুমনগরের সঙ্গে আমার যোগাযোগ বলতে মকদুমনগরের যিনি মানিক গোপাল নন্দী, তিনি আমার মাস্টারমশাই, হেডমাস্টারমশাই আমার স্কুলের। তো নির্মল সাধু ওই স্কুলেই পড়তো, আমার বন্ধু বিশেষ। তো আমাকে কাবরি সাধু ফোন করে বললো যে আপনাকে ইষ্ট প্রসঙ্গ করতে হবে। তা আমি তো খুব ব্যস্ত থাকি সন্ধ্যার দিকে চেম্বারে। তো বলে না করলে তো আপনার নামটা দেবো, মানে বেশ ঠিক আছে, ঠাকুরের কথা যখন বলতে বলছেন আমি সৌভাগ্যবান বলে নিজেকে মনে করি। ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুর সম্বন্ধে আলোচনা করবো, সারাদিন তো ঠাকুর নিয়েই পড়ে আছি আর পেশেন্ট রুগী নিয়েই পড়ে আছি, এর বাইরে তো কিছু নেই। আর এইটাই বাঁচা বাড়ার পথ। তো ঠাকুর এলেন যুগে যুগে অবতার রূপে। হ্যাঁ। তো বিভিন্ন যুগে বিভিন্ন রকমের সমস্যা। হ্যাঁ। সত্য যুগে একরকম ছিল, নারায়ণ রূপে এলেন, অসুরের সঙ্গে লড়াই করে তিনি মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তারপরে সত্য তেতাতে রামচন্দ্র এসে রাক্ষসকুলের সঙ্গে যুদ্ধ করে বিভিন্ন রকমের পরিস্থিতি ছিল সেগুলোর শিক্ষা দিয়ে গেছেন। দাপরে এলেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো বিভিন্ন রকমের পরিস্থিতি সমস্যার সমাধান করে দিয়ে গেছেন। কলিতে এলেন। হ্যাঁ, তার মধ্যে যীশুখ্রিস্ট, আমাদের বুদ্ধদেব, হ্যাঁ, রামকৃষ্ণ। শেষে আমাদের যুগী হয়ে যুগপতার এলেন আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো আমরা তার আশ্রয় গ্রহণ করেছি। আমি মনে করি বহু জন্মের তপস্যার ফলে হ্যাঁ আজকে এই শ্রী শ্রী ঠাকুরকে আমরা গুরুরূপে পেয়েছি, বা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আদর্শে আমরা চলছি, শিখছি, জানছি। তিনি 81 বছরের দিব্য জীবনে করে করিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যা, তা সেগুলো আমরা, আমাদের তপস্যায় হচ্ছে তার জীবনকে জানা, তার জীবনকে জানা। তো তিনি বিভিন্ন বাণী দিয়ে গেলেন, এবং সেই বাণীগুলো আমাদের জীবনের চলার পাথেও বা চলার পথ খুব সহজ সরল ভাষায়। এবং তিনি একটি সাধারণ মানুষ, সারা জীবন খালি গায়ে থেকে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। তিনি বিভিন্ন তিনি 10,000 বাণী দিয়ে গেছেন, এবং তিনি বললেন যে আমি যা দিয়ে গেলাম 10,000 বৎসর আর কোনো মহাপুরুষের আসার দরকার নাই। তাহলে কত বড় কথা তিনি বলে গেলেন। তো সত্যিই তাই। আমরা দেখছি যে যেদিকে তাকাই সেদিকেই দেখছি তার বাণী। আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি তার 81 বছরের জীবন, প্রতিটা মুহূর্ত তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন সমস্ত সমস্ত দিকে। তো আমি কোন দিকটা বলবো কোন দিকটা বলবো না, তো ঠাকুরের কথাই বলি যে তিনি প্রথমেই বললেন যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্রও হবে না। প্রথমেই তিনি বলে দিয়ে গেলেন সত্যানুসরণের গ্রন্থে। তো সত্যি তাই। আমি একজনকে বলছি এই কথাটা, বলছে কে চাই না মান যশ অর্থ। তো সত্যি তাই। আমি পরে উপলব্ধি করলাম যে হ্যাঁ প্রত্যেকেই চাই, কিন্তু সেটাকে ইষ্ঠানুয়ার্থে, হ্যাঁ, মঙ্গলের জন্য সেটাকে তো মানে ব্যয় করতে হবে। অর্থটাকেও তার সৎ কাজে ব্যয় করতে হবে। আমার উন্নতিটা বা আমার অর্থ মান যশ সবই তার জন্যই, বা তার জন্যই আমাকে ব্যয় করতে হবে। তো আর বললেন ঠাকুরত্ব। তো ঠাকুরত্ব না জাগলে তো তাকে বুঝতে পারবো না, আর সবই উপলব্ধির ব্যাপার। ঠাকুর বলেছেন যে বই পড়ে বই হয়ে যে ওটা। তো অনেকেই আমরা বিভিন্ন রকমের কথা বলি, কিন্তু আমি আমার আচরণ দিয়ে আমায় বুঝিয়ে দিতে চাই যে আমি ঠাকুরের লোক না বই পড়া লোক। তো কাজে কাজেই বললেন যে উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জপ যথা নিশয় যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তো আর বললেন যে আমি সদ্গুরু দীক্ষা নাও এবং সৎ নাম মনন করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নতির জন্য আর তোমাকে ভাবতে হবে না। তো কাজে কাজে আমরা বহু জন্মের তপস্যার ফলে আমাদের পূর্বপুরুষদের পুণ্য ফলে আজকে আমরা তাকে পেয়েছি। তো তিনি যে বাণীগুলা দিয়ে গেলেন, যেমন প্রথমেই বলি যে আমি তো এই সদ্গুরুর প্রথমে দীক্ষা পাইনি, আমি অন্য গুরুর দীক্ষা নিয়েছিলাম। বিভিন্ন রকমের হ্যাঁ কালী সাধনা করতাম,
বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ ফলো করতাম, করে অন্য গুরুর আমি দীক্ষা নিয়েছিলাম, কিন্তু সদ্গুরুর দীক্ষা পাইনি। তো আমাকে আমার এক দাদা, তিনি দেহ রেখেছেন, তো তিনি আমাকে বিভিন্ন রকমের বই দিতেন, বই দিয়ে বলতেন যে ডাক্তার এই সদ্গুরু দীক্ষা নাও। তো আমি বললাম আমি তো দীক্ষা নিয়েছি, কিন্তু বিভিন্ন রকমের বইপত্র আমাকে দিচ্ছে, পড়ছি, সময় নেই, অনেক দিনের ব্যাপার, অনেক দিন আগেকার কথা। তো আমি পড়ছি, পড়তে পড়তে একটা জায়গায় দেখছি যে সমস্ত মন্ত্রই কৃষ্ণ মন্ত্র, সবই হ্রিং ক্লিং এই সমস্ত মন্ত্র, কিন্তু কোথাও ওম নেই। আমি এখানে এই একটা ছোট্ট মতো বই দিয়েছেন, সেখানে দেখছি ওম আছে। এই কথাটা শুনে আমি বললাম বেশ, আমি দীক্ষা নেব। তো আমি আমার চেম্বারে পেপার পেতে প্রার্থনার পরে সন্ধ্যাবেলায় পৌষ মাসের দিনে আমি পেপার পেতেই দীক্ষা নিয়ে নিলাম এবং সতনাম মনন করতে লাগলাম। এবং প্রথম জীবনে তো আমি ইষ্টভীতি করেছি প্রথম দিন থেকেই। কোনোদিন আমি, তখন আমরা পোস্ট অফিসে পাঠাতাম, এখন তো অনলাইনে সকালে ঘুম থেকে উঠেই পাঠিয়ে দিই 30 দিনের দিন। তো আমি সৎসঙ্গে যেতাম, কিছুদিন যেতাম না বিভিন্ন রকমের বিভিন্ন কারণে, সব সময় যেতে পারতাম না, এখনো তাই, সবসময় কর্মব্যস্ত আমাদের জীবন। আমরা তো একটা প্রফেশনাল চেম্বার নিয়ে ব্যস্ত। তো তার মধ্যেই ঠাকুরকে সবসময় উপলব্ধি করি, দেখি যে ঠাকুর তো বিখ্যাত ডাক্তার ছিলেন। তো তিনি তিনি দেখেছেন, দেখিয়ে দিয়ে গেছেন যে শুধু রোগ রোগ রোগ, তো শুধুই তো দৈহিক রোগ নয়, যে মানসিক, ঠাকুর বলে গেছেন। তার জন্য হোমিওপ্যাথিক সঙ্গে ঠাকুরের বাণীগুলো কত মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওইটাকে তুই এগিয়ে চলবি, করবি ব্যাধি জয়। আমি ওরা প্র্যাকটিক্যালি তাই দেখছি যে রোগ, এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, খিদে হচ্ছে না, ঘুম হচ্ছে না, পায়খানা হচ্ছে না, কত রকমের প্রবলেম বলছে। তো দেখা যাচ্ছে তার একটা মানসিক অশান্তি, দুঃখ, কষ্ট, বেদনা। সে কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, এগুলোই সে সাধারণ জ্ঞান যেটা, সেটাই তার নাই। তার জন্য ঠাকুর বলে গেলেন পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভীতি সুস্থয়নি সদাচার। তো সে সদাচার পালন করে না, সদাচার পালন করে আমরা করোনা পিরিয়ডে আমরা উদ্ধার পেয়ে গেলাম। তো ঠাকুর কত বড় বিজ্ঞানী, কত বড় চিকিৎসক ছিলেন। তো তিনি জানেন সবাই যে তিনি অ্যালোপ্যাথি পড়েছিলেন, ওই এখন যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ হয়েছে সেখানে। তো সেখানে তার ভর্তি হওয়ার একটা হিস্ট্রি আছে, আপনারা সকলেই জানেন, তবু আবার আমি বলি যে তিনি ছিলেন নন ম্যাট্রিক। তো নন ম্যাট্রিকে ফর্ম নিতে গেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে, তো তাকে ফর্ম দেওয়া হয়নি। ইংরেজ সাহেব বলছেন যে নন ম্যাট্রিককে ফর্ম দেওয়া হয়নি। তখন তিনি বলেছিলেন যে এই পরীক্ষায় আমি যদি ফার্স্ট না হই তাহলে আমাকে অ্যাডমিশন দেবেন না। তো বলেছে বেশ ঠিক আছে, ফর্ম নেওয়ার আগে একটা, হয়তো নন ম্যাট্রিক, তাহলে একটা আমি অঙ্ক দিচ্ছি, অঙ্কটা আপনি করুন। তো সেই অঙ্কটা কত রকমের পারেন ঠাকুরকে বলছেন, ঠাকুর করেছেন অনেকগুলো, মানে 7-8 রকমের করেছেন। তখন সেই ইংরেজ সাহেব অবাক যে আমি তো 2 রকমের জানি বলে আপনাকে দিলাম, তো আপনি 7-8 রকমের করলেন। তো ঠিক আছে, ফর্ম দিলেন, সত্যিই তাই, পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট হলেন এবং তিনি অ্যাডমিশন দিলেন। তিনি পড়াশোনা করতে ওই কোল ডিপোতে কয়লার এতে থাকতেন, সেখানে গিয়ে তাদেরকে মানুষ ভালোবাসতেন। তিনি তো বলেছেন যে একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি বলে গেছেন। তো তাই তিনি তাদের কাপড় চোপড় কেটে দিতেন, ক্লাস করতেন। তো 4th ইয়ারে গিয়ে তার ফিস দাখিলের টাকা তার এক বন্ধুর অর্থাভাব হলো, তাকে পয়সা দিয়ে দিল। সেই পয়সাটা তার আর ফিস দাখিল করা হলো, ফাইনাল পরীক্ষা দেওয়া হলো না। তিনি পাবনায় গিয়ে চিকিৎসা আরম্ভ করলেন, হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, অ্যালোপ্যাথিও করতেন। এত চিকিৎসা তার, এত তার নাম ডাক যে এমনি যারা পাস করা ডাক্তার তারা তার পিছনে লেগে গেল। তো ঠাকুর বললেন যে বেশ ঠিক আছে, আমি আর চিকিৎসা করবো না। ঠাকুর এবার কীর্তনের দল করলেন, তুমুল কীর্তন করতেন, নাম দিতে লাগলেন। তো ঠাকুর নিজেকে, আমরা বলছি যুগবতার, তিনি ভগবান, তিনি কিন্তু কখনোই নিজেকে ভগবান বলেননি। তিনি বলছেন ভগবানকে, আমি একটা সাধারণ মানুষ, আমি হচ্ছে একটা সাধারণ মানুষ। তো তিনি কখনোই নিজেকে প্রকাশ করেননি যে তিনি স্বয়ং ঈশ্বর, তিনি এসেছেন। তিনি বলেছেন করো হও পাও। তো তিনি সেই সমস্ত বাণী করে, মানে করেই পেতে হবে। তো সেই সমস্ত তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন। তো তিনি চিকিৎসা করছেন, মানুষের দেখছেন যে মানুষের রোগ হচ্ছে মনে, তাই তিনি মনের আর দেখলেন যে তার জন্য নাম দিতে হবে।
তিনি বললেন যে নাম আর নামই অভেদ। তো প্রথমে তো কিছুই ছিল না বিশ্বব্রহ্মাণ্ডে, শুধু নাম ছিল। তো কাজে কাজে সেই নাম থেকেই সব উৎপত্তি। তা তিনি এই যুগোপযোগী 4 অক্ষরের নাম দিলেন, বললেন এটা হচ্ছে বীজ মন্ত্র। এই মন্ত্রের মধ্যেই সমস্ত মন্ত্র নিহিত আছে, যত আছে। হ্যাঁ, তিনি গুরুর গুরু, বিশ্বগুরু, তিনিই স্বয়ং। তো এইটা আমরা কতটা বিশ্বাস করি, এই বিশ্বাস, তাকে বিশ্বাস করে চললেই তিনি যে স্বয়ং, এইটা বিশ্বাস করাই বিশাল ব্যাপার। মানেই তপস্যায় সাধনায় মানে সাফল্য লাভ, যে তিনি সেই স্বয়ং, এইটা উপলব্ধির ব্যাপার। এটা উপলব্ধি করতে এগুলো কি সহজে বোঝা যায় না। তো আমরা যদি যা যা বলেছেন, ঠাকুরকে বুঝতে গেলে যা বলেছেন, ওই যে সকাল সন্ধ্যায় প্রার্থনা, যথাসময়ে ইষ্ট নির্দেশ, যা যা বলেছেন, সেগুলো যদি আমরা পালন করি, তাহলে আমরা বুঝতে পারবো তিনি স্বয়ং সেই। এবং জীবনের ক্ষেত্রে এবং তার এই সৎসঙ্গে গিয়ে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন গুরু ভাইদের সঙ্গে মিশে আলাপ অনুযায়ী জীবন দিয়ে ঠাকুরকে বুঝতে হবে বা বুঝতে পারবো। তা আমি তো প্রথম জীবনে বুঝতেই পারিনি যে আমি কি ছিলাম, আজ কি হয়েছি। হ্যাঁ, আজ কোন জায়গায় এসেছি, ঠাকুরের দয়ায়, সমস্ত ঠাকুরের দয়ায়। হ্যাঁ, তো আমি সব সময় নাম করি। আচার্য যেমন বলছিলেন যে সব সময় তো আমরা নাম করতে পারি না। তো তার জন্য ঠাকুর কি বলছেন, আচার্যদেব কি বললেন না, তো স্নান করতে যাবেন তখন বলুন ঠাকুর আমি এবার স্নান করতে যাচ্ছি, এবার আমি খেতে বসবো। ঠাকুরকে বলুন এবার আমি স্নান করতে যাব, এবার আমি খেতে বসবো, এখন আমি অফিস যাব। হ্যাঁ, অফিস গিয়ে রুগী দেখবো, আমি যেন ঠিকভাবে পেশেন্ট গুলোকে দেখতে পারি, ঠিক ওষুধটা যেন দিতে পারি, ঠাকুর কাছে প্রার্থনা, এটাই নাম হচ্ছে। আর নাম তো নাম আসছে। তো সেই তিনি বললেন। তো আর একটা ঘটনা বলি, ওই দেওঘরে একবার ওরকম আচার্যদেব বিভিন্ন সমস্যার সমাধান বলছেন, সমস্যার সমাধান বলছেন। অনেক অনেক ভক্তই আছেন। তো মাঝখানে এক ভদ্রমহিলা খুব কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন। তখন আচার্যদেব বলছেন দেখুন তো উনি কেন কাঁদছেন। গিয়ে বললেন যে কেন কাঁদছেন, কোনো উত্তর দিচ্ছেন না, কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। আবার জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করুন তো কেন কাঁদছেন। তো তখন উনি বলছেন যে আমার কষ্ট হচ্ছে যে এই যে আচার্যদেব সেই কখন থেকে বসে আছেন, এতক্ষণ পর্যন্ত ওইভাবে বসে থেকে তিনি সবার সমস্যার সমাধান করছেন। সব সমস্যার জন্য তিনি এতদিন ধরে বলছেন, আচার্য পরম্পরায় বলে যাচ্ছেন, কিন্তু আমরা কেউ কিছুই করছি না। তা তার কত কষ্ট, আবার সেই কথাগুলোই বলছে আমরা না করেই। তার জন্য তিনি বাণী দিয়ে গেছে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দায়। তো আচার্যদেবের কত কষ্ট মায়ের মুখ, তার জন্য তিনি কাঁদছেন। যে আচ্ছা, তো দেখুন, তো আমরা যা যা বলে গেছেন সেগুলো আমরা করছি না, কিন্তু আমরা এই চাই ওই চাই, দাও 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 করছি। হুম, তো করব না, না করে কি করে আমি পাবো। যা বলেছেন ঠাকুর বলেছেন তো, যে আমি যা বললাম সেগুলো তোমরা করলে না, একদিন হয়তো মানুষের বুনিয়াদি শেষ হয়ে যাবে। তিনি সব বলে গেছেন। তিনি বললেন মরো না, মেরো না, মারো, পারো তো মৃত্যুকে অবলুব্ধ করো, মা মৃহস্ব মা জহি। তো তো সেই তিনি সমস্ত দিকই বলে গেছেন। হ্যাঁ, তার জন্য এই যে আমাদের 84 লক্ষ মানব এই জন্ম, তার মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম, 30 লক্ষ বার পশু জন্মের পরেই মানব জন্ম। এই 4 লক্ষ বার মানব জন্মেই আমরা যদি আমরা ঠিকভাবে, সবাই তো প্রথম জীবনেই সদ্গুরুর পাই না, সদ্গুরুর দীক্ষা পাই না, তো আমরা পেয়েছি। তো এই 4 লক্ষ বার জন্মের মধ্যেই তার করুণা পেয়ে, তার দয়া পেয়ে, তার সৎ পথে চলে আমরা ঠিক তার মানব জীবনের যে উদ্দেশ্য, হ্যাঁ, পরমার্থ লাভ, বা তার কাছে মানে আর যাতে এই জন্মগ্রহণ করতে না হয়, এই জড়া ব্যাধি মৃত্যু থেকে রেহাই পেয়ে সে তার সেই পরম ধামে স্থান পাওয়ার এই 4 লক্ষ বারই আমাদেরকে মানে অর্জন করতে হবে। তো আমরা তো পেয়েছি, জানি না ঠাকুরের দয়ায় আমরা কতদূর যেতে পারছি, হ্যাঁ, কতদূর যেতে পারবো। হ্যাঁ, তো এই 4 লক্ষ বার আমাদের মানব, এখন এই কলিযুগে আমাদের আয়ু খুব কম। আগেকার দিনে হাজার হাজার বছর ধরে তপস্যা করতো, যাগযজ্ঞ করতো। তো এখন তিনি এই 4 অক্ষরের নাম দিয়েছেন, কত কত সহজ পন্থা, সহজ মানে তিনি সহজভাবে আমাদেরকে বলে গেলেন তার কাছে, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য, এই মানব জীবন থেকে রেহাই পাওয়ার জন্য, হ্যাঁ, ঈশ্বর প্রাপ্তির জন্য তিনি কত সহজ সরল ভাবে তিনি আমাদেরকে বলে গেলেন। তো আমরা যদি সেগুলো ঠিকভাবে পালন করি, ঠিকভাবে আমরা সেগুলো নিয়ে চলি, তাহলে পরেই আমরা তার কাছে পৌঁছাতে পারবো। তো তিনি বললেন, একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে আপনি যখন থাকবেন না তখন আমাদের কি অবস্থা।
বলে আমি থাকবো, আমি বংশ পরম্পরায়, সত্যি তাই, আগে তো ছিল না, যে বংশ পরম্পরায় আচার্যদেব তিনি সৃষ্টি করে গেলেন। তো এখন আমরা এই যে ইট কাঠ পাথরের দেবতা, আর আজকে আমরা জীবন্ত দেবতা পাচ্ছি আচার্যদেবকে। আচার্য তিনি করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে তার জীবন দিয়ে, যে তিনি মানে ঈশ্বর ঠাকুর কেমন ছিলেন। তো তিনি বলেন তো যে আমাকে ঠাকুরের মতো লাগছে তো, হ্যাঁ। তো তো তিনি করে দেখিয়ে দিয়েছেন। তো আমাদের উচিত, হ্যাঁ, অন্ততপক্ষে বৎসরে 3-4 বার দেওঘরে গিয়ে আচার্য সঙ্গ করা, এবং যা যা বলেছেন, হ্যাঁ, সেই নীতিগুলো পালন করে, হ্যাঁ, সুস্থ নির্বতনে হ্যাঁ, সদাচার মেনটেন করে, হ্যাঁ, যদি আমরা চলি, হ্যাঁ, তাহলে পরে আমরা তাকে ক্রমশ উপলব্ধি করব এবং বুঝতে পারবো। তিনি সব দিক দিয়ে বাণী দিয়ে গেছেন। তার এই বাণীটা আরো আরো আমার ভালো লাগে, এই দিকটা কিরকম বিবাহ নীতি, হ্যাঁ, সুপ্রজনন, হ্যাঁ, সুসন্তান। আজকে কাটাকাটি মারামারি নারী ধর্ষণ কেন? সুবিবাহ নেই, সুপ্রজনন নেই, সুসন্তান নেই। তো ঠাকুর সবাই জানেন আপনারা, তবুও আমরা সেই ভুলটাই করি। আমার কাছে অনেকেই বিবাহের জন্য বলতে আসে, আমি অনেক বিয়ে ভেঙেও দিয়ে অনেক বিয়ে বলি যে হ্যাঁ খুব ভালো, তাদের যে আমার ঠাকুরের যে নলেজ, হ্যাঁ, সেই নলেজে আমি জ্ঞানান্বিত হয়ে আমি তাদেরকে বলি, হ্যাঁ, তো যে ছেলে হবে সব সময় উচ্চ বর্ণের, আর মেয়ে হবে নিম্ন বর্ণের, হ্যাঁ। তো সেটাই হচ্ছে মেন, হ্যাঁ, অসবর্ণ বিবাহ, সবর্ণ বিবাহ, হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন দিক বলে গেছেন, হ্যাঁ। তো সেগুলো যদি আধুনিক সায়েন্স ক্রোমোজোম দিয়ে দেখে, তাহলেও দেখবে যে ওই অসবর্ণ বিয়েতেও ওই ক্রোমোজোমের ব্যাপারটাও ব্যাঘাত ঘটেছে। XY আর একটা ওয়াই এসে গেছে, বা আর একটা এক্স এসে গেছে, অবাঞ্ছিত ওই সুবিবাহ হয়নি বলে। তো তার জন্য দেখা যাচ্ছে সেই সন্তান খুব হয়তো বুদ্ধিমান, কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের অমঙ্গল করছে, সমাজে যত রকমের দুষ্কর্ম করতে হয় সেইগুলো সে করছে। তো কাজে কাজে আমরা যদি ওই বিবাহ নীতি মেনে চলি, তাহলে পরে আমরা সুসন্তান পাবো। আমি বলি, আমার আমার বড় ছেলের বিয়ে দিলাম, আমি ঠাকুর বাড়িতে গেলাম আশীর্বাদ নিতে, বললাম। তো তখন আচার্যদেব ছিলেন না, আচার্যদেব তখন গিয়েছিলেন আসামে। তো ওখানে বিঙ্কিদা ছিলেন, বিঙ্কিদার কাছে গেলাম, গিয়ে প্রণাম করলাম, নিবেদন করলাম, বললাম যে ও আচ্ছা আপনার বড় ছেলের বিয়ে, তো শুনুন, ওই মেয়েকে আপন করে নেন, নিজের মতো করে নেন। দেখছেন তো আজকালকার দিনে কেমন ডিভোর্স হয়ে যাচ্ছে, কত রকমের গন্ডগোল হচ্ছে, ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে। কাজেই ওই বৌমাকে নিজের মতো করে নেন, মেয়ের মতো করে নেন, হ্যাঁ, আর খুব ভালোবাসুন, হুম। আর বিধি মাফিক ঠাকুর যে বিধি দিয়েছেন, সেই বিধি মাফিক বিয়েটা সম্পন্ন করুন, তাহলে মেয়ে আপনারা সুখী হবেন। দিয়ে যখন বিয়ের নিমন্ত্রণ কার্ড পাঠালাম, তখন আচার্যদেব ছিলেন, আমি যেতে পারিনি, আমার এক গুরু ভাইকে দিয়ে পাঠিয়েছি। সেই কার্ড দিয়ে আচার্যদেব বলছেন, ও বিয়ে নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছেন, তো বলবেন সেই দাদাকে যে তিনি যদি বিধি মাফিক বিয়েটা দিচ্ছেন, তাহলে আমার আশীর্বাদ থাকলো। তো কাজে কাজে আমাদেরকে এই বিধিটা কি বিধি দিয়ে গেছেন, তার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, হ্যাঁ। তো ঠাকুরের বিবাহ নীতি বই আছে বিভিন্ন রকমের, এই সৎসঙ্গে গিয়ে, হ্যাঁ, বিভিন্ন ঋত্বিক দাদাদের কাছে যারা জানেন তাদের সঙ্গে গিয়ে আলোচনা করে বিয়েটা দিতে হয়, ঠাকুর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে সেই বিয়ে বিয়ে দিতে হয়। তো ঠাকুর সমস্ত দিকই সমস্ত কিছু বলে গেছেন। বর্তমানে এই যুগোপযোগী এখন বলছেন যে ডিপি ওয়ার্ক, বলছেন যে এই ডিপি ওয়ার্ক এখন সবার ঊর্ধ্বে বলছেন ডিপি ওয়ার্ক। বলছে ডিপি ওয়ার্ক করলে পরেই, দীক্ষাপত্রের সমীক্ষা করলে পরেই সমস্ত সমস্যার সমাধান হবে, হ্যাঁ। তো বিভিন্ন জন দেখছি আমি, তাই তো আমি তো ভীষণ ব্যস্ততার মধ্যে আমি যেতে পারি না, তবু আমি 2-4 বার গিয়েছি, আর দেখছি শুনছি তাই, বা অনলাইনেও দেখছি, বিভিন্ন ঋত্বিক দেবতার সঙ্গে কথা বলছি, যে আমি জিজ্ঞেস করছি, বলছি যে আমি তো যেতে পারছি না, আমি কি করি? বলছে আপনি তো মানব সেবাই করছেন, ঠাকুর তো মানুষই ভালোবাসতেন, তো আপনি বেশ ওটা করুন, আর সময় পেলে যাবেন। তো আমি তো চেম্বার নিয়েই ব্যস্ত, 8:30 থেকে 10টা, আবার 11টা থেকে 5টা ডিউটি, আবার 6টা থেকে 9টা। তো এর মাঝেও শনিবার রবিবারের জন্য ওই রকমই ডিউটির মধ্যে থাকি। তবুও আমি একবার গেলাম, ওই আমার আবিন বাবুর একটা টিম এসেছিল, তাদের সঙ্গে একটা গ্রামে গেলাম, গিয়ে সেখানে গিয়ে
মানে গিয়ে তাদের সঙ্গে আমি শিখলাম, দেখলাম যে তারা গিয়ে কিন্তু বলছে না যে স্থগিত কেন করেন না বা স্থগিত করছেন তা বলছে না, কি বলছেন যে আপনারা সবাই ভালো আছেন তো, আমরা এসেছি দেওঘর থেকে। তো এই বর্তমান আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্রকে চেনেন তো, আবিন বাবু, সেই আবিন বাবু আমাদেরকে পাঠিয়েছেন, তো আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, আপনারা কবে যাচ্ছেন দেওঘর। তো তারা আপ্লুত, সেদিন ছিল পৌষ মাস, মানে পৌষ সংক্রান্তির পুজো, সেদিন মায়েরা খুব ব্যস্ত, তো তার মধ্যে আমাদেরকে অভ্যর্থনা আদর আপ্যায়ন করলেন এবং বললেন, হ্যাঁ, এবং তারা অভিভূত হয়ে গেলেন, জড়িয়ে আমাদেরকে সবকে মানে ঘিরে ধরলেন। তো এই কথা বলে সেদিনে আর একটা গ্রামে গেলাম, সেখানেও গিয়ে তাদের বিভিন্ন রকমের কথা বলা হলো, তাদের সঙ্গে গিয়ে গুরু ভাই নিয়ে আর একটা গ্রামে গেলাম, সেখানে গিয়ে তাদের দেখলাম, হ্যাঁ, যটা মেম্বার তটা তাদের কোড নাম্বার হয়েছে, ফ্যামিলি কোড নাম্বার হয়েছে। তো তাদেরকে যাতে একই ফ্যামিলি কোড নাম্বারে প্রত্যেকে হয়, আমি তো করতে জানি না, তবু আমার এক গুরু ভাই ছিল, সে ওগুলো করে দিল। কেউ মারা গেছে সেই নামটা বাদ দিয়ে দিলাম করে। সেদিনও আমি 3টের সময় বেরিয়ে গিয়ে 6টার সময় পেশেন্টের চেম্বারের থেকে ফোন করছে, আমি চলে এলাম। তো তাছাড়া আমি কাউকে গিয়ে মানে মানে ডিপি ওয়ার্ক করতে উৎসাহ দিই, পয়সা দিয়ে তাদেরকে ভাড়াটা দিই, এইভাবে করি। হ্যাঁ, আর জিজ্ঞাসা করি আমার মানে চেম্বারে বসেই, হ্যাঁ, যাজন করি। আমি আমার যেখানে কাজ করি সেখানেও গিয়ে যাজন করি। দীক্ষা দেওয়ার প্রয়োজনে আমার এক ঋত্বিক বন্ধু আছে, ডক্টর দিলীপ সাহা লাভপুরে, তাকে নিয়ে গিয়ে দীক্ষা দিই। এইভাবেই ঠাকুরের কাজ করছি, ভীষণ আনন্দ পাই। হ্যাঁ, আর ঠাকুরের কাজ, আমার কাজ, আমার তো বেঁচে বাঁচার জন্যই। ঠাকুর বলেছেন না, ধর্ম বলে জানিস কাকে, না তো নিজে বেঁচে অন্যে বাঁচায়, ধর্ম বলে জানিস তাকে। তো সবই তাই, যে ঠাকুরের কাজ মানে সে আমারই কাজ, আমারই বাঁচা বাঁচা বাড়ার বৃদ্ধির জন্য বলে আমি মনে করি। তো জানি না কতক্ষণ আমার সময় বললেন, আমি ভুলে গেলাম। তো আমার সময় কি শেষ হয়ে গেছে? জয় গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। আর 2 মিনিটের মতো বলে আপনি বিরাম নেন। আচ্ছা, তো ঠাকুর সমস্তই বলে গেছেন। তো আমরা যদি এই দীক্ষা দিতে গিয়ে, আমি বলি, অনেকেই বলে যে আমি তো দীক্ষা নিয়েছি। তো কোথায় দীক্ষা নিয়েছেন? না, তো কুলুগুরুর দীক্ষা নিয়েছি। তো কুলুগুরু দীক্ষা নিয়েছেন, তোমার রামকৃষ্ণদেব কতগুলো গুরু দীক্ষা নিয়েছেন। তো এই শুনুন ঠাকুর কি বলে গেছেন, বলেছেন পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে হয় না কবু গুরু ত্যাগের ঘিন্ন কথা। তো কাজেই এই ওই কুলগুরুরও উচিত এই সদ্গুরু দীক্ষা নেওয়া। আমি আমার ছেলের বিয়েতে কুলগুরুকে নিমন্ত্রণ করলাম, যথাযোগ্য তাকে অভ্যর্থনা জানালাম, তাকে ধুতি দিয়ে পয়সা দিয়ে প্রণামী দিয়ে তাকে আমি প্রণাম করলাম। তিনি জানেন যে আমি সদ্গুরু দীক্ষা নিয়েছি। তো কাজেই সেই কুলগুরু কি, সদ্গুরু কি, এটাও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তো কাজেই প্রত্যেকটা কুলগুরুরও উচিত এই সদ্গুরু দীক্ষা নেওয়া, আর যুগোপযোগী ঠাকুরের দীক্ষা নেওয়া উচিত। আগে হারিকেল লণ্ঠনে পড়াশোনা করেছি আমরা, এখন টিউব লাইট এসছে, তো তারা আমরা যুগোপযোগী শিক্ষককে আমরা গ্রহণ করব না, এই লাইটটা ব্যবহার করব না। তো কাজেই একটা মাধ্যমিক পাস, একটা 12 পাস, একটা MSc PhD পাস, তো সে কার কাছে আমি ছেলেকে টিউশনি পড়াবো? কাজেই তো সে তাকে ধরাই তো উচিত। হ্যাঁ, তো অনেকেই কথাটা বলেন, অনেকেই অনেক নেগেটিভ দেয়। তো তাদেরকে বলা হয় যে যে ছোট বাচ্চা দেখেন তো আগুনে হাত দেয় জ্ঞান নেই বলে, যখন সে জ্ঞান হয় তখন সে কিন্তু আর আগুনে হাত দেয় না। তাই তার কৃপা না হলে সেই জ্ঞানও হবে না। তো যাই হোক, ঠাকুরের অনেক কথা বলার আছে, সব সময় সব কথা বলাও যায় না। তো এইটুকু বলে এই অনলাইনে উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করলাম, এবং এই অনলাইনের বাইরেও প্রত্যেকের জন্য আমি মঙ্গল কামনা করি। হ্যাঁ, এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।